আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সেফ টেবিল। আপনাদের সাথে আজকে শেয়ার করব এমন একটি রেসিপি যা কিনা বড় ছোট সবার পছন্দ। বিশেষ করে বাচ্চারা এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে। আর এখন বাজারে তো খুব কম মূল্যেই আলু পাওয়া যায়। এই নতুন আলুর এই সিজনটাতেই কিন্তু পারফেক্টভাবে আমরা বড় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারি। তো কিভাবে আমি সংরক্ষণ করে রাখি এই ফ্রেঞ্চ ফ্রাই, যা ঝটপট যখন খুশি বের করে শুধু গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মচমচে মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবং সাথে থাকছে একটি ট্রিক্স, যেটা দিয়ে আপনি অন্য আরেকটি রেসিপিতেও কাজে লাগাতে পারেন। তো কিভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি স্ক্রিনে দেখে অনুযায়ী করে নেবেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো করে কেটে বারবার পানি দিয়ে ধুয়ে নেব। পানিটা সম্পূর্ণ সাদা না হওয়া পর্যন্ত 3-4 বার, প্রয়োজন হলে 5 বারও ধুয়ে নেবেন। কারণ আলুতে যে ময়েশ্চার থাকে সেটা ভালো করে আমাদের বের করে নিতে হবে বারবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে। এখন একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে, পানিটা একটু বেশি পরিমাণও দিব যাতে করে আমাদের আলুগুলো সম্পূর্ণগুলো ডুবে থাকে পানিতে। এর মধ্যে আমি 3 টেবিল চামচ লবণ এবং 3 টেবিল চামচ সাদা সিরকা দিয়ে দিব। দিয়ে পানিটা সম্পূর্ণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মাঝে সেই ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো বেশিক্ষণ ফুটাবো না, পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট 3 মিনিটের জন্য আমি গরম পানিতে আলুগুলো ভাপিয়ে নিব। এরপর আলুগুলো আমি একটি পাত্রেতে ঢেলে সাথে সাথে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিব, যাতে করে আলুগুলো গরম ভাপেতে আর বেশি সিদ্ধ না হয়। ঠান্ডা পানি দিয়ে আরেকবার ধুয়ে এখন একটি চালনিতে ঝরিয়ে নিব। সম্পূর্ণ পানিগুলি কিছুক্ষণ ঝরিয়ে বাতাসে শুকিয়ে নিব। আমার রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আর যারা নতুন ভিউয়ার্স, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাতাসে আমি ঘন্টাখানিকের মতো রেখে 80% মতো শুকিয়ে নেব। আলুগুলো আমি 80% মতো শুকিয়ে নিয়েছি। এখন যদি এভাবেই রাখতে চান তাহলে অল্প একটু তেল মিশিয়ে রেখে দিতে পারেন। আর যদি একটু বেশি মচমচে খাস্তা করে খেতে চান তাহলে এর জন্য একটি শুকনো পাত্রে 1 কাপ আটা, তার সাথে আধা কাপ কর্নফ্লাওয়ার এবং আধা কাপ চালের গুঁড়ি দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু লবণ এবং 1 চামচ মরিচ গুঁড়ো এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলা একসাথে করে মিশিয়ে আমি এর মাঝে সবগুলো আলু মিশিয়ে নিব। আলতো হাতে ভালো করে মিশিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে বাড়তি আটাগুলো নিচে ফেলে আমি উঠিয়ে নিব সবগুলো আলু।
সবগুলো আলু এভাবে করে নিব। এখন একটি জিপলক ব্যাগে আলুগুলো ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব প্রায় 1 থেকে 2 মাসের জন্য। এভাবে রাখলে যে কোনো সময় ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিতে পারবেন। আর এই পাতলা কোটটা করে যদি রাখা যায় তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই মচমচে হয়। কোট করার পর অবশিষ্ট যে আটার মিশ্রণটা রয়েছে এই মিশ্রণটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই মিশ্রণটার সাথে আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন। পাকোড়া অথবা পটেটো ওয়েজেস তৈরি করতে সময়ও এই মিশ্রণটাতে শুধু পানি মিলিয়ে পরিমাণ মতো গোলা তৈরি করে নিয়েই তৈরি করতে পারবেন পটেটো ওয়েজেস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।